ওই ডাল ফুলের ভাজা খাবি তো? চল তাহলে এনেছি গাছ থাকতে। দাঁড়া, ওই ডাল ফুল তুলে নেই, অনেক আছে, তুলে নেই। চলো কাকিমা, ওইগুলো হলেই হবে। আর তুলতে হবে নি? এইগুলো হবে? চলো চলো তাহলে, চলো। নাকি লাগবে নি? চলো তাহলে বাকি এই যে যা কাকিমা, রান্নাঘর তো পুরো ভিজে গেছে। হ্যাঁ, ভিজে তো, কালকে ভালোই বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, ওই জন্যই ভিজেছে। নমস্কার বন্ধুরা, বর্মন বাড়ি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আর কাকিমা মিলে ঝিলপাড় থেকে কুমড়ো ফুল তুলে আনছি, আর এটা দিয়ে একটা রেসিপি বানাবো বেসন দিয়ে। এটাকে ভাজবো পকোড়া, আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাকিমা, হ্যাঁ এগুলো তাহলে বাছছো তুমি? হ্যাঁ, আমি বেসনটা গুলাই। কেটে দিচ্ছি, একটা ভালো করে দিচ্ছি। আমি বেসনটা গুলাই। হ্যাঁ ঠিক আছে। এইরকমই কেটে এই গুলনুসটাকে বাদ দিয়ে দিতে হবে, শুধু ফুলটাকে নিয়ে দিতে হবে। প্রথমে আমি বেসনটাকে ঢেলে নিয়েছি, তারপরে বেসনের মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাতে আবার জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিই। নাও ধরি যায়, কড়াটা পেরে দিলাম। হ্যাঁ, কড়াতে এবার তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ভিতরে যেন ঢুকে। তেলটা গরম হয়ে গেছে, এইবার বেসনের মধ্যে ঝাঁকিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নিই। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কাকিমা, এই যে নাও, খাবো? হ্যাঁ। কিরে, কিনবি নাকি? লে দেখ কি লাগছে, খুব সুন্দর হয়েছে গো বৌমা। ভালো লাগছে? তুই খাবার দিল, সুন্দর হয়েছে বৌমা। হ্যাঁ কাকিমা, হ্যাঁ দেখুন বন্ধুরা, খুবই কম টাইমের মধ্যে এত সুন্দর একটা পকোড়া
আর আপনারাও পারলে বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম, কালকে আবার দেখা হবে।